আইএলএস বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বিশ্বের প্রায় সব বিমানবন্দরে ব্যবহৃত হয়। সাধারণ ভাষায় একটি আইএলএস সিস্টেমের দুইটি অংশ থাকে। একটি গ্রাউন্ডে থাকে যেটা সিগন্যাল ট্রান্সমিট করে এবং অপরটি থাকে এয়ারক্রাফটে যেটা সিগন্যাল রিসিভ করে। গ্রাউন্ড অংশের দুটি পার্ট থাকে, একটিকে বলে লোকালাইজার এবং অপরটিকে বলে গ্লাইড স্লোপ। লোকালাইজার অনুভূমিক বা হরাইজন্টাল সিগন্যাল প্রদান করে এবং গ্লাইড স্লোপ উলম্ব বা ভার্টিক্যাল সিগন্যাল প্রদান করে। এবার বিমানের ভিতরে রিসিভার অংশ এই দুই সিগন্যাল রিসিভ করে পাইলট বা অটো পাইলটকে গাইড করে। লোকালাইজার অ্যান্টিনা রানওয়ের শেষ প্রান্তে থাকে এবং এটা রানওয়ের সেন্টার লাইন ইন্ডিকেট করে সিগন্যাল ট্রান্সমিট করে। গ্লাইড স্লোপ অ্যান্টিনা রানওয়ের সাইডে থাকে এবং এটা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট অল্টিটিউড মেনটেন করে সিগন্যাল ট্রান্সমিট করে। এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল ট্রান্সমিটেড দুই সিগন্যাল যে লাইন বরাবর একে অপরকে ইন্টারসেক্ট করে ওই লাইনটাই স্ট্যান্ডার্ড ডিসেন্ট পথ, যেটা বিমানের ভিতরে ট্রান্সমিটার রিসিভারের মাধ্যমে ককপিটে ডিসপ্লে হয় এবং পাইলটদের সেফ ল্যান্ড করার প্রপার গাইডেন্স প্রদান করে। ইনকামিং বিমানগুলো যখন ফাইনাল ল্যান্ডিং অ্যাপ্রোচে চলে আসে তখন পাইলটদের কমান্ড অনুযায়ী বিমানের ট্রান্সমিটার রিসিভার আইএলএস সিস্টেমের দুই ট্রান্সমিটারের ইন্টারসেকশন লাইনের সিগন্যাল পিক আপ করে এবং পাইলট সেই গাইডলাইন ফলো করে বিমানটি নিরাপদভাবে ল্যান্ডিংয়ের জন্য এগিয়ে নিয়ে যায়। একটি বিমান সর্বোচ্চ প্রায় 18 নটিক্যাল মাইল বা 33 কিলোমিটার দূর থেকে এবং প্রায় 4500 ফিট উচ্চতা থেকে আইএলএস সিস্টেমের সিগন্যাল পিক আপ করতে পারে। যে কোনো ওয়েদার কন্ডিশনে, বিশেষ করে জিরো ভিজিবিলিটি বা ঘন কুয়াশার ভিতরে নিরাপদে ল্যান্ড করার জন্য আইএলএস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই ছিল আইএলএস বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।